আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পর আবার চলে এলাম আপনাদের সামনে। বাচ্চাদের রেগুলার একই কথা, কি খাবো না খাবো, টিফিনে কি নিয়ে যাব, রোজই একই জিনিস নিয়ে যেতে চাই না। সেই জন্য ভাবলাম আজকে কড়াইশুঁটির পরোটা বানিয়ে দিই। কিছুটা কড়াইশুঁটি আর একটা কাঁচা লঙ্কা, ধনে পাতা, এক টুকরো আদা, কিছুটা রসুন, অল্প চিনি দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। নেওয়ার পর আটার মধ্যে অল্প একটু লবণ আর কিছুটা ভাজা মশলা বাড়িতে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে, আর কড়াইশুঁটির বাটারটা দিয়ে ভালো করে মেখে মিনিট 10-এর জন্য উপর থেকে তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর একটা আলুর তরকারি যেহেতু বানিয়ে দিতে হবে পরোটার সাথে, নতুন আলু ছিলে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম একদিকে, আর একটা পেঁয়াজ টমেটো কেটে নিয়েছিলাম। এটা মিনিট 10 পর নিয়ে নিয়েছিলাম আটাটা লেচি কেটে, রুটি বানিয়ে নিয়েছিলাম। তার মধ্যে অল্প তেল ব্রাশ করে কিছুটা আটা অল্প অল্প ছড়িয়ে চারিদিকে ছুরির সাহায্যে সাইডে কেটে গোল করে রাউন্ড করে নিয়েছিলাম, নিয়ে রেখে দিয়েছিলাম। সেম পজিশানে আবার একটা বানিয়ে নিচ্ছি। আমি অনেক দিন ভিডিও ভালোভাবে পোস্ট করতে পারছিলাম না কিছু কারণে, আজকে ফের নতুন করে এসে গেলাম আপনাদের সামনে। আমি রান্না কাউকে শেখাই না, আমি যেটা বাড়িতে করি সেজন্যই আপনাদের সাথে শেয়ার করি, যেটা যেমন পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাইকে ভালো লাগবে। তো সেম পজিশনে সব রুটিগুলো বানিয়ে নিলাম, পরোটাগুলো তো বানানো হয়ে যাওয়ার পর আমি একটা পরোটা নিয়ে বেলে সেঁকে নেব। বেলে নিয়েছি, দেখুন আমার তাওয়াটা যেহেতু গরম হয়ে গেছিলো, ওর মধ্যে রুটির পরোটাটা দিয়ে অল্প করে তেল ব্রাশ করে সেঁকে নেব। দেখুন হয়ে গেছে। সেম পজিশনে সবগুলো সেঁকে নেব। তো সেঁকে নিয়েছি। এরপর কড়ার মধ্যে অল্প তেল, একটু কারি পাতা দিয়ে ভালো করে লাল করে তার মধ্যে পেঁয়াজ টমেটোটা অল্প লবণ দিয়ে নাড়াচাড়া করে নেবার পর রেগুলার ঘরে যে মশলা থাকে সেই মশলা দিয়ে ভালো করে মেখে নেবার পর যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা হালকা করে ম্যাশ করে মশলার মধ্যে দিয়ে ভাজা করে নেব। অল্প কিছু কড়াইশুঁটি আর ধনে পাতা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, ভাজা করে নেব। বাড়িতে কিছুটা ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম, তো সেই মশলাটা অল্প করে অল্প থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর আবার মিনিট 3 ভাজা করে নেব। তো এটা আমার ভাজা হয়ে গেছে। প্রথমে ছেলে মেয়েকে খেতে দিয়ে দেবো, তারপর টিফিন প্যাক করে দেবো। সবাইকে অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাইকে ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।